আমার অভাব মুক্ত করবেন, সেই বাদ দিয়ে আমি আরো অভাবের দরজা খুলে দেওয়ার জন্য ছুটতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য আপনাকে 8টা জিনিস করতে হবে। কয়টা? 8টা। ভালো করে শিখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বেন, ওয়া ফিল আখিরাতি হাসানা পড়বেন। এখানে আপনার আসবে না, বরং এর সঙ্গে আপনার কিছু করণীয় আছে। প্রথম, দুনিয়ার কল্যাণের জন্য 4টা জিনিস, আখিরাতের কল্যাণের জন্য, খায়রাতের জন্য কয়টা জিনিস? 4টা জিনিস। দুনিয়ার কল্যাণ কি? প্রথমত, দুনিয়ার কল্যাণ কিসে কিসে আছে জেনে নেওয়া। দুনিয়ার কল্যাণ কিসে আছে, কোন জিনিসে আছে, কি করলে আসে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে দুনিয়া পাওয়া যায় বেশি হালাল ভাবে, ওই সাবজেক্ট নিয়ে পড়া। এখন কোনটার বেশি গুরুত্ব, কি করলে না করলে, কি ব্যবসা করলে ইত্যাদি। মোট কথা আপনার দুনিয়ার কল্যাণ কিসে আছে জেনে নেওয়া। এরপরে দৌড় দেওয়া, পিছনে না সামনে? সামনে। ওই যে কল্যাণ জানলে এখানে আছে, এখানে আছে, দৌড় দেন, ওর জন্য সময় দেন। তবে আল্লাহকে বলবেন না, খবরদার খবরদার, এবার দৌড় দেন। তাহলে কল্যাণ জেনে নেওয়া এবং সেই কল্যাণ অর্জন করার জন্য কি করার চেষ্টা করা, 2টা। 3 নাম্বার, এই দুনিয়ায় কি কি করলে অকল্যাণ হয়, জেলখানায় যেতে হয়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কি কি করলে বিপদ আসে, কি কি করলে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, বরবাদ হয়, এই দুনিয়ায় কি তার মর্যাদাহানি হয়, এই সমস্ত যেগুলি ক্ষতিকর সবগুলি জেনে নেওয়া। আর জেনে নেওয়ার পরে এবার দৌড় দেওয়া, তবে সামনে না। এবার কোন দিকে দৌড় দিবেন? পিছন দিকে, ওইগুলি থেকে। আমানতের খেয়ানত লা, ভালো চরিত্র লা, খারাপ চরিত্র লা, উগ্রতা, বদমাশি, ঠকবাজি, বাটপাড়ি, ছিনতাই, আদম ব্যাপারী, অমুক বাড়ি, তুমুক ব্যাপারী, তারপরে ভিসার ব্যবসা, অমুক রে তমুক রে, এগুলি সব হারাম, এগুলি সব ক্ষতিকর। দুনিয়ারও ক্ষতি আছে এর মধ্যে। 3 দিন পরে ধরে আপনার গলার মধ্যে গামছা লাগায় টানবে, এবার টাকা দিয়ে যা, কই যাস, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, তাহলে দুনিয়ার অকল্যাণ কোথায় আছে জেনে নিয়ে এবার পিছন দিকে সরা। তাহলে আপনি একজন মানুষ যদি, এবার দেখেন আমার সঙ্গে দেখেন ভালো করে, দুনিয়ার কল্যাণ কিসে আছে জানলো এবং সামনে আগালো, অকল্যাণ কিসে আছে পিছনে আগালো, এই লোকটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এবার ঠিক ঠিক হবে না? হবে না? হবে মিয়া মিয়া, অবশ্যই। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কিন্তু জানবেন না, খালি পড়বেন, তসবিহ জপবেন, তার বাস্তবতা আপনি নাই, কোথেকে হবে? তাহলে দেখবেন আমার দেশের হুজুররা বেশিরভাগ গরিব মিসকিন, যার ফলে দেখা যায় মানুষের উচ্ছ্বাস খেয়ে বেঁচে থাকে, মিলাদ করে, অমুক করে, তুমুক করে, বেদাত করে করে, কারণ ওরা দুনিয়ার শুধু ওই খালি রব্বানা আতিনা পড়েছে, কিন্তু কিসে কিসে কল্যাণ আছে এটা চেষ্টা করে নাই। এক মসজিদ আমার কাছে এসে বলে, রমজান মাসে কিছু টাকা পয়সা দেন, খুব অভাব ছেলে মেয়ে নিয়ে। তো কি করেন? কয় মসজিদই করি। কয় বছর থেকে? 17 বছর। কোন মসজিদ? ওই মসজিদ। তা আপনি কিছু জানেন? কিছু জানি না। আল্লাহর বান্দা, খালি আজান দেন। কে একটা টেলারিজু শিখেন, মেশিন খায়াত যে ওখানে মসজিদের পাশে বসেন, আপনার সব মুসাল্লিরা আপনাকে কাপড় দেবে, আপনার দুনিয়া হবে আখিরাত হবে, ঠিক না ঠিক? লা, উচ্ছ্বাস খেয়ে বেঁচে থাকতে চাই। মানুষ যা দিবে তারপরে খাইবে, চায়া মাঙ্গা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাস সুফলা, চায়া মাঙ্গা খাওয়া দাও, নাউযুবিল্লাহ। বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম যে তাহলে দুনিয়ার কল্যাণের জন্য 4টা জিনিস, কল্যাণ জানেন সামনে আগান, অকল্যাণ জানেন পিছনে দৌড় দেন, আপনার কল্যাণ হবে। এবার আসেন আখিরাতের কল্যাণ। এর জন্য 4টা জিনিস সেম সেম। আখিরাতের কল্যাণ কিসে আছে, কি করলে আখিরাতের অ্যাকাউন্টে টাকা জমা হয়, আল্লাহর ব্যাংকে কি ভরপুর হয়, হিরো হওয়া যায়। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, দিন শিখলে, দাওয়াত করলে, তাবলীগ করলে, ভালো করলে, সচ্চরিত্রবান হলে, সচ্চরিত্রবান সবচেয়ে ভারী হবে। তাহলে আপনার কিসে কিসে কল্যাণ আছে, এই কল্যাণ জেনে নেওয়া। এই কল্যাণ জেনে নেওয়ার পরে ওই দিকে দৌড় দেওয়া। নামাজের আজানের আগে হাজির হয়ে যান। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর উনি যখন মারা যাচ্ছেন, তখন 4 বাচ্চা কাচ্চা কাঁদতেছে। কয়, কেন তোমরা আমার জন্য ভয় করতেছো? আমি 40 বছর ধরে এমন একটা মুক্ত যাই নাই যে আজানের সময় আমি মসজিদে হাজির ছিলাম না। 40 বছর ধরে আজান দিয়েছে মুয়াজ্জিন 5 ওয়াক্তের। মানুষদের ভালো মন্দ তো থাকে ভাই। 40 বছরের 5 ওয়াক্তের যে কোনো আজানের সময় তিনি মসজিদে হাজির। আল্লাহু আকবার। আর আমরা 40 বছরের একদিনও হাজির হয়েছে না এমনও বান্দা আছে। সেদিন এক ভাই পাশে নামাজ পড়তে হয় না, বললাম না একটু ভাই বাংলাদেশি বলো, আমি নতুন আসছি তো। কে ভাই বাংলাদেশে নামাজ পড়ে? না, বাংলাদেশে কোনোদিন নামাজ পড়ি না। সুবহানাল্লাহ। বয়স কত? 23 বছর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বেটা যদি মরে যায় জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? দুনিয়াও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ এক ওয়াক্ত ইচ্ছা করে কেউ ত্যাগ করে শিরক হয়ে যায়। এরপর আপনি জানেন যে আখিরাতের অকল্যাণ কিসে আছে শিরক করলে।
কুফরি করলে, মুনাফিকি করলে, হ্যাঁ, তাবিজ বেঁধে যদি মরে যান, হাতের মধ্যে তাবিজ পরা যদি মরে যান, আল্লাহ নবী এক সাহাবী দেখলেন তাবিজ বাঁধা, কই শরীরটা দুর্বল, কই এটা আরো দুর্বল বানাবে, আর যদি মরে যায় অবস্থায় জাহান্নাম। সুবহানাল্লাহ। সাহাবী, আর আপনি তাবিজ কে দিয়েছে? কই মুফতি সাহেব, হুজুর সাহেব। তাবিজের ব্যবসা করে হুজুররা, কোরআনকে পরিবর্তন করে নাম্বারিং করে, কুফর, তাহরিফ। ইহুদি খ্রিস্টানদের কাজ এটা, নাম্বারিং করা যেটা, তাহরিফ করা যেটা, এটা তাহরিফ লফজি এবং মানাবী, কুফর সারে। তাবিজের ব্যবসা জমজমাট, 101 টাকা, 501 টাকা, 1001 টাকা তাবিজ দিয়ে ঝুলে রাখে। বঙ্গবাজারে কত তাবিজ, প্রত্যেকটা দোকানে তাবিজ, কিন্তু 1 বছরে 3 বার জ্বলছে। আল্লাহর আযাব, আল্লাহর আযাব। শিরক হলে ওখানে জ্বলবে। কালকে আলোচনা করছি না, দুনিয়াও জ্বলবেন, আখিরাতও জ্বলবেন। যাই হোক, সময় বুঝে আমার শেষ হয়ে আসতেছে। বন্ধুগণ, বলছিলাম যে আপনি আখিরাতের অকল্যাণ কোথায় আছে জানেন, কল্যাণ কোথায় জানেন, এবং অগ্রাধিকার সামনে দৌড়ান। নামাজে, রোজা, যেগুলোতে আছে সামনে দৌড় দেন, পিছনে থাকবেন না। সবার আগে ইমামের সাথে আপনি হাজির হবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন। আল্লাহ শেষ আসমানে নেমে আসেন প্রতিদিন, আর সবে কদরে না, প্রতি রাত্রে আল্লাহ নেমে আসেন শেষ আসমানে, এসে বলেন হাল মিন মুস্তাগফিরিন আস্তাগফিরুল্লাহ। কেউ পাপী আছে, ক্ষমা চাইবে, ক্ষমা করে দেবো। হাল মিন মুস্তারজিকিন আরযুকুল্লাহ। কেউ অভাবগ্রস্ত আছে, রুজি রুটি দরকার, চাও আমি দেবো। কারো অসুখ আছে, বিসুখ আছে, বিপদ আছে, আপদ আছে, বলো আমি তোমাকে। আল্লাহ যখন ডাকে তখন আমি ফিল্ম দেখি, অথবা নাকে তেল দিয়ে ঘুমাই, গির 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 গল্প করি, নাউযুবিল্লাহ, গীবত করি, উল্টাপাল্টা করি, চুরি করি। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর বান্দা, কোন অন্যায় করে অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার সুল খাতেমা জাহান্নামে হওয়াটাই বেশিরভাগ কি উপযোগী আপনি, নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, তাহলে আখিরাতের অকল্যাণ কোথায় আছে? শিরকে, কুফরিতে, বেদাতে, অপসংস্কৃতি, বেহায়াপনায়, লজ্জাতে, ফিল্মে, শয়তানিতে, বাক্যইতে, হারামিতে, সবকিছু যার মধ্যে এখানে অকল্যাণ আছে। দৌড় দেন, তবে সামনে না, কোথায়? পিছনে। একজন কয়, বাংলাদেশ থেকে শুধু আসছে, বেতন 250 রিয়াল, আসার পরে ঘরে ডিশ নাই। কয় তোমাকে ওখানে ডিশ নাই, কি ব্যাপার? কয় টাকা পয়সা অভাব। কয় আমার ধার দাও তোমরা। 900 রিয়াল ধার নিয়ে ডিশ নিয়েছে রুমে। দেখছেন জাহান্নাম করার ব্যবস্থা? দেখছেন এর দুনিয়া ওই 900 রিয়াল বাড়িতে কত কিছু, এসব ধার মাহাজন শোধ করতে হতো। দুনিয়ার জাহান্নাম, আখিরাতে জাহান্নাম কিনে নিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার কল্যাণ যদি চান, দুনিয়ার কল্যাণ কিসে জানুন, সামনে দৌড় দেন। অকল্যাণ কোথায়? পিছনে দৌড় দেন। যদি আখিরাতের কল্যাণ চান, কল্যাণ কোথায় আছে? আখিরাতের অ্যাকাউন্টে কি যায়, কি জমা হয়, বুঝে নিয়ে, সুঝে নিয়ে, ভালো করে, সুন্দর করে, কোরআন হাদিসের আলোকে, হুজুর বুজুর্গের তরিকায় না, রাসূলের তরিকায় বুঝে নিয়ে ওইভাবে করতে থাকেন। আখিরাতের ব্যাংকে জমা করেন। আপনি দুনিয়াও হিরো, আখিরাতেও হিরো। আপনার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ঈশাতির রাদিয়া, খুশ। এই অল্প দুনিয়া, ওমা হায়াতুদ দুনিয়াল মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি আপনার জীবনকে নষ্ট করবেন না। বন্ধুগণ, আসুন আমরা আমাদের আমানতদারির মাধ্যমে, সচ্চরিত্রের মাধ্যমে, সততার মাধ্যমে দিন শিখে, দিন ও দুনিয়ার সব কল্যাণ জেনে সেদিকে আগাই, অকল্যাণ জেনে পিছনে দাঁড়াই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাই। মরতে হবে সবাইকে, মরতেই হবে। অ্যাকাউন্ট আপনার কি আছে? যারা এখনই অ্যাকাউন্ট খুলে নাই, এখনই তোবা করে অ্যাকাউন্ট খুলে ফেলেন। নাম্বারটা ভালো করে হিসাব রাখেন, ওই নম্বরে যাচ্ছে কিনা, কি কি জমা হয় ওইখানে খেয়াল রাখেন। দুনিয়ার অ্যাকাউন্ট মাফি মুশকিল, দুনিয়া করেন হালাল পথে, মাফি মুশকিল, কিন্তু আখিরাতকে নষ্ট করে আপনার অ্যাকাউন্ট যদি জমা করেন, নির্ঘাত আপনি ব্যাকল, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি লোকসানে আছেন, আপনি ভ্রমে আছেন, আপনি কিসের মধ্যে ধোঁকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বন্ধুগণ, শেষে বলবো, আল্লাহর নবী বলেন, ইন্না বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি আখলাককে, চরিত্রকে পরিপূর্ণ করার জন্য, সৎ চরিত্র বানাবার জন্য তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কি ছিলেন? গুণের অধিকারী ছিলেন। নম্রতা, ভদ্রতা, সততা, আমানতদারি, খেয়ানতদারি না, ইত্যাদি সবকিছু। আল্লাহ নবী চরম মুহূর্তে যখন মক্কায় যখন সবাই 100 জন যুবক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে সকাল হলেই হত্যা করবে, ওই মুহূর্ত বলে নাই বেটারা হত্যা করো, তোমাদের সব আমাদের নিয়ে যাবো মদিনা। না, আলীকে বলছে আমার বিছানায় শুয়ে যাও। এই আরবদের, এই কুরাইশ কাফের মুশরিকদের যারা আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে, আবু জাহাল ওদের টাকা পয়সা এই যে নাও, তুমি এটাকে সব আদায় করে দিয়ে তারপরে তুমি যাবা কোথায়? মদিনায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত এবং ওয়াদার অঙ্গীকার ভঙ্গ করে না। বন্ধুগণ, আমরা আসুন দুনিয়ার
ওই যে বলছিলাম রেলগাড়ির চাকা দুইটা সমান সমান যদি না চলে তাহলে আপনার গাড়ি বুঝবেন চলছে না, আর উঁচা নিচা যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আসেন আল্লাহ করে আমাদের এই রেলগাড়ির চাকা দুইটা ঠিক ঠিক করে ঘোরাই, দুইটা সমান করে ঘোরাই, দুনিয়ারটাও ঘোরাই আখিরাতও ঘোরাই, দুনিয়ার অ্যাকাউন্টও জমা করি আখিরাতের অ্যাকাউন্টে জমা করি। এ হবে কল্যাণ, এ হবে মুমিন, এ হবে মুসলমান, এর দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহ।